নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে কল্যাণেতে রয়েছি, কল্যাণ মুম্বাই। সেখান থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস যেটি রয়েছে সিএসটিএম, সেখানেতে যাব। যাওয়ার পথে রাস্তায় আপনাদেরকে দেখিয়ে দেব মুম্বাইয়ের এক্সপ্রেস ট্রেন থেকে বাইরের যে দৃশ্যটি দেখা যায় সেই দৃশ্যটি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখে আপনার কেমন লাগলো মতামত জানাতে ভুলবেন না। আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনার একটি গুরুত্বপূর্ণ মতামত আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। দেখতে পাবেন বিল্ডিংগুলো রয়েছে, হাই রাইজ বিল্ডিংগুলো দূর থেকে দেখা যাচ্ছে, যেগুলো অনেক উঁচু হয়। এটা নাভি মুম্বাই রয়েছে। এখানে বেশ কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। আবার টার্মিনাল থেকে বেরিয়েও গেলাম। দূরেই দেখতে পাওয়া যাচ্ছে সমুদ্রের জল, পুকুরের ওই পারে রয়েছে। আমরা ব্রিজগুলো ক্রস করে রাস্তার বাম দিকে এসে গেছি। পাশেতে সমুদ্রের জোয়ার ভাটার জল দেখতে পাওয়া যাচ্ছে। বম্বের রাস্তাঘাটে গাড়ি চলাচল করতে দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি মুম্বাইয়ের লোকাল ট্রেনও, লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন পাশাপাশি রাস্তা রয়েছে, মাঝ দিয়ে রাস্তা রয়েছে গাড়ি চলাচলের জন্য। এখানেতে একটা ব্রিজ রয়েছে, রেলওয়ে ক্রসিং রয়েছে অ্যাকচুয়ালি। ছোট্ট একটা হিল আছে এখানেতে। এরকম পাশাপাশি দুটো করে টার্নিং রয়েছে, এগুলো মুম্বাইয়ের লোকালিটি রয়েছে। এগুলো বিস্কিটের মতো সমস্ত ট্র্যাক রয়েছে। Devila Villa by Neetu Rajpe। আবার নতুন নতুন বিল্ডিংয়ের কনস্ট্রাকশন রয়েছে, সুন্দর কৃষ্ণচূড়ার গাছ। আমরা সমুদ্রের তীরবর্তী জায়গা থেকে আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের দিকে। দেখতে পাচ্ছি বোম্বার যে রেসিডেন্সিয়াল এলাকা আছে, সেই রেসিডেন্সিয়াল এলাকাতে আমরা ঢুকে পড়েছি। মাঝে মধ্যে দুটো একটা কৃষ্ণচূড়া গাছ দেখতে পাচ্ছি। কৃষ্ণচূড়া গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে। রয়েছে অনেক হাই রাইজ বিল্ডিংও, বিল্ডিংয়ের মধ্যে রয়েছে একখানা গম্বুজের মতো। ওই পাড়েতে দেখতে পাচ্ছি দূরে দূরে পাহাড় রয়েছে, পাহাড়ের উপর পর্যন্ত মানুষের ঘর রয়েছে। একটি মুম্বাইয়ের লোকাল ট্রেন রয়েছে, একটি ধীর গতির লোকাল ট্রেন রয়েছে। লোকাল ট্রেনটি সাদা ক্রস করে চলে গেল। এখানে একটি নতুন বিল্ডিং তৈরি হয়েছে, বিল্ডিংটির নাম রয়েছে আসাদ বলে। নতুন কনস্ট্রাকশন হয়েছে, এখনো মানুষজনকে প্রবেশ অ্যালাউ করা হয়নি। কালবা স্টেশন থেকে আমরা ক্রস করতে চলে। যাওয়ার জন্য স্টেশনের পাশ দিয়ে ট্র্যাক রয়েছে, স্টেশন থেকে এভাবে হেঁটে যাওয়ার জন্য রাস্তা রয়েছে। বাইরেতে রয়েছে অটো স্ট্যান্ড, অটোতে করে এখান থেকে বিভিন্ন এলাকায় চলে যাওয়া যায়। রয়েছে সবজির চাষও।
এখানেতে কিছু জমি রয়েছে যেখানেতে সবজি চাষ হয়েছে। লোকাল ট্রেনকে দেখতে পাচ্ছি আমরা। লোকাল ট্রেনটি খালি রয়েছে। লোকাল ট্রেনেতে একজন দুজনেই লোক রয়েছে, এমনি প্যাসেঞ্জার নেই। যারা জানে কোথা থেকে কোথায় ট্রেন যাচ্ছে তারাই শুধুমাত্র এই ট্রেনটিতে চেপেছে। সেন্ট্রাল রেলওয়ের এই লোকাল ট্রেনটি রয়েছে। এদিকে ট্রেনের সিগন্যাল না থাকার জন্য ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে। সিগন্যাল দূরে লাল হয়ে জ্বলছে, আস্তে আস্তে চলছে ট্রেন। ওই পাড়েতে দেখতে পাচ্ছি বেশ কিছু পাহাড় রয়েছে। পাহাড়ের কোলে অনেকগুলি ঘর রয়েছে। একটি বড় স্টেডিয়ামের মতো অংশ রয়েছে যেখানেতে বেশ কিছু ফ্ল্যাড লাইট রয়েছে। কোনো ছোটোখাটো স্টেডিয়াম আছে হবে। আমাদের ট্রেন থেমে গেল। সিগন্যাল রেড রয়েছে, সিগন্যাল হলে আবার ট্রেন চালু হবে। এখানেতে বাচ্চাদের খেলার জন্য একটা প্লে গ্রাউন্ডের ব্যবস্থা রয়েছে। চারদিকে নেট দিয়ে ঘেরা রয়েছে। চারপাশে সুন্দর ছোট ছোট গাছ রয়েছে। কৃত্রিম ঘাস দিয়ে সাজিয়ে তোলা হয়েছে অংশটি। এখানেতে বিভিন্ন ধরনের খেলাধুলা প্র্যাকটিস করানো হয় বাচ্চাদেরকে। একটি পার্ক রয়েছে, মুকুন্দকুঞ্জ বলে নাম রয়েছে। এখানেতে সমুদ্রের জল আছে, নিচু জায়গা রয়েছে, সেই জন্য সমুদ্রের জলের যে গাছগুলো হয় সেই গাছগুলো আমরা দেখতে পাচ্ছি। একটি খাড়ি রয়েছে, এই খাড়ি দিয়ে সমুদ্রের জোয়ার ভাটার জল ঢোকে। জলটি বেশ নোংরা রয়েছে, যে ড্রেনের জল এসে সমস্ত খাড়িগুলোতে পড়ে, সেই জন্য এইভাবে নোংরা দেখা যাচ্ছে। এখানে সামনে একটি ছোট্ট খাল মতো রয়েছে, পুকুর রয়েছে, একটি বৃষ্টি হওয়ার জন্য জল রয়েছে। পাশে একটি ড্রেন রয়েছে। ড্রেনের চারপাশে গার্ডেন এরিয়া আছে। কাগজ ফুলের গাছ দেখতে পাচ্ছি। গার্ডেনের মধ্যে বেশ কিছু পার্কিংও রয়েছে। কোনো সোসাইটির গার্ডেন এরিয়া হবে। এখানেতে বেশ কিছু বাস দাঁড়িয়ে রয়েছে। এটি বাস টার্মিনাস রয়েছে, পাশে অটো স্ট্যান্ডও রয়েছে। আমরা রেসিডেন্সিয়াল এলাকায় এসে গিয়েছি, যেখানেতে মানুষের ঘর বাড়ি সমস্ত কিছু দেখতে পাচ্ছি। বিভিন্ন শেপের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন স্ট্রাকচারের ঘর রয়েছে। প্রত্যেক ঘরের একখানা করে টাওয়ারও রয়েছে। আমরা থানে স্টেশনে পৌঁছে গেছি। দূরে দেখতে পাচ্ছি থানে স্টেশন রয়েছে। থানে স্টেশনের পাশ দিয়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে। লোকাল প্যাসেঞ্জাররা এখানে অপেক্ষা করছে। আমরা এক্সপ্রেস ট্রেনে রয়েছি, হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস। লোকাল ট্রেন ধরার জন্য প্রচুর মানুষের ভিড় রয়েছে। লোক লাইন দিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে। সময় এখন 12:30 হয়ে গেছে। প্রচুর মানুষের ভিড় রয়েছে। মেয়েদের কোচের সামনে শুধুমাত্র মেয়েরাই দাঁড়িয়ে রয়েছে, বাকি জায়গায় সমস্ত ছেলেরা দাঁড়িয়ে রয়েছে। ও পাশে একটি ট্রেন আসছে কল্যাণ পর্যন্ত যাওয়ার জন্য। এ পাশে যারা সিএসটিএম যেতে চাইছে তারা দাঁড়িয়ে রয়েছে। থানে স্টেশনটি সবে আমরা ক্রস করলাম।
রিপেয়ারিংয়েরও কাজ চলছে, লাইনের রিপেয়ারিংয়ের কাজ। আর এখানে লোকাল ট্রেন দেখতে পাচ্ছি। বম্বেতে লোকাল ট্রেনগুলোর ফ্রিকোয়েন্সি ভালো থাকে, 5 থেকে 7 মিনিট ছাড়া বিভিন্ন রুটে বিভিন্ন ধরনের লোকাল পাওয়া যায়। লোকাল 2 ধরনের লোকাল চলে, একটি ধীমি গতির লোকাল চলে, একটি ফাস্ট লোকাল চলে। ধীমি গতির লোকালটি বিভিন্ন জায়গায় স্টপেজ দিয়ে চলে, আর যেটি ফাস্ট লোকাল সেটি গ্যালোপিং ট্রেনের মতো বেশ কিছু স্টপেজ ছেড়ে স্টপেজ দেয়। একটি ট্রেন কার শেডেতে দাঁড়িয়ে রয়েছে, পাশেই রয়েছে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের পাশে কার শেড আছে, কার শেডেতে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। ভিডিওটি দেখার জন্য অনেক, চ্যানেলটির জন্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম।